হয়েছে, এগুলোর বর্ণনাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে গেছেন। এটার জন্যই যে মানুষ এটার থেকে যেন শিক্ষা নিতে পারে যে দেখো যে পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে যারা আসছে দিনের উপর মেহনত করছে তারা কামিয়াব হয়ে গেছে, আর তারা দুনিয়ার উপর শুধু দুনিয়ায় নিয়ে পড়ে রয়েছে তারা নাকাম হয়ে গেছে। এটার জন্য মানুষের জিন্দগিটাকে দিনকে গ্রহণ করা, যে মানুষের জিন্দগিতে আমাদের জিন্দগিতে দিন কিভাবে আসতে পারে, দিন কিভাবে মজবুত হইতে পারে, এটার জন্য আমরা দিনকে যেন গ্রহণ করতে পারি। এই জন্য দিনের উপর বেশি বেশি মেহনত করা। আর এই দিনের উপর মেহনত করবে একটা মানুষ দুই ভাবে, একটা হচ্ছে তার এনফেরাদি জিন্দগিতে আর একটা হচ্ছে তার ইজতেমাই জিন্দগিতে। এনফেরাদি জিন্দগি হইতেছে যে তার ব্যক্তিগত জিন্দগি, যে আমার ব্যক্তিগত জিন্দগিতে আমি কি করব, যে আমি একা কি কোন আমলগুলা করব। তো তার ব্যক্তিগত জিন্দগিতেও সে দিনকে গ্রহণ করবে এবং ইজতেমাই যে জিন্দগিটা আছে সেটাতেও সে দিনকে গ্রহণ করবে। তো ব্যক্তিগত জিন্দগিতে আল্লাহ তাআলা বান্দার থেকে কি চান, সে তার জিন্দগিটা সে কিভাবে পরিচালনা করবে। তো আল্লাহ তাআলা চান যে তার ব্যক্তিগত যে জিন্দগিটা আছে, এক ফেরাতের যে জিন্দগিটা আছে, সেই জিন্দগিটা যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। এটাই আল্লাহ তাআলা চান, এটাই আল্লাহ তাআলার মানসা, যে কি করবে ফেরাতের জিন্দগিতে সে আল্লাহ তাআলার হুকুম আহকামকে পুরা করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সেই জিন্দগিটাকে পরিচালনা করবে। তো আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে কি করতে হবে, যে আমার ঈমানটাকে মজবুত করতে হবে। যদি আমার ঈমান মজবুত থাকে তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম যত হুকুম আছে সেগুলাকে আমার গ্রহণ করা সহজ হবে। যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা যেগুলো আমার উপর ফরজ করেছেন, যেগুলো আমার উপর আবশ্যক করে দিয়েছেন, সেগুলাকে আমি ভালোবাসতে পারবো। সেই ভালোবাসার কারণে সেইগুলাকে আমি সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। এই জন্য ইনফেরাদি জিন্দেগিতে কি করা, যে আল্লাহ তাআলার হুকুম আহকামকে গ্রহণ করা, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানে 100% পূরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগিটাকে পরিচালনা করা। এজন্যই যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে যে জিন এবং ইনসানের উপকারের জন্য সৃষ্টি করেছেন, এটার জন্য যে সমস্ত মাখলুক আল্লাহ তাআলা কাছের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন, যে মাখলুক তাদের খেদমতে নিয়োজিত থাকবে। আর মানুষের কাজ হইতেছে কি, মানুষের কাজ হইতেছে যে আল্লাহ তাআলার কাজ করে যাওয়া। যদি আমরা আল্লাহ তাআলার কাজ করে যাই তাহলে এই মাখলুকগুলাই আমাদের কাজে সাহায্য করবে। যে উদাহরণস্বরূপ মনে করেন যে যারা সরকারি চাকরি করে, সরকার তাদের কি করে, একটা টাকা দেয়, একটা ভাতা দেয়। এটা কিসের জন্য দেয়, এটার জন্যই যে দেয় যে এই লোকগুলা কি করতেছে, যারা স্কুলে চাকরি করতেছে, বিভিন্ন সরকারি বাহিনীতে যারা আছে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী আর যত বাহিনী আছে, তাদেরকে কিসের জন্য সরকারের টাকা দেয়, যে তারা সরকারের কাজ করতেছে, যে সরকারের যে দায়িত্বটা ছিল তারা পালন করতেছে, এই জন্যই তাদেরকে সরকার টাকা দিতেছে। এরকম ভাবে যদি আমরাও আল্লাহ তাআলার কাজ করি, যে আল্লাহ তাআলা যত হুকুম আহকামগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা পূরণ করি আমরা, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে রিজিক দান করবে। যেরকম ভাবে সরকার তাদেরকে দিতেছে, আল্লাহ তাআলা তো সকল মানুষকে রিজিক দেন। সরকার কিভাবে মানুষদের টাকা পয়সা দেয়, সরকারের কোনো আলাদা ইনকাম আছে, আলাদা কোনো ইনকাম নাই। সরকার কি করে, জনগণের টাকা থেকে জনগণকে টাকা দিতেছে। এরকম ভাবে আল্লাহ তাআলা এই মাখলুকের সাহায্যে আমাদেরকে সাহায্য করবে, এই মাখলুকের দ্বারাই আমাদেরকে ব্যবস্থা করে দিবে। কিন্তু আবার এটাও ধারণা করা যাবে না যে এই সমস্ত মাখলুকগুলাই আমাদেরকে রিজিক দিতেছে। এটা হইতেছে আল্লাহ তাআলার এখানে গায়রে একিনি আসবা, যে এগুলোর দ্বারা হয় না। আসলে এগুলার কোনো শক্তিও নাই, এগুলা কোনো নিজেও কোনো কিছু করতে পারে না। এগুলা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেকি, আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। এগুলো মাখলুক, এগুলার খালেক আল্লাহ তাআলা। খালেকই মাখলুককে দান করেন আর সে মানুষদেরকে খেদমতে এরকম ভাবে নিয়োজিত থাকে। সমস্ত মাখলুক হইতেছে যে আল্লাহ তাআলার পাত্রের মতো। কিরকম, যে আমার যদি একটা পাত্র থাকে, ভাতের যে পাত্রটা ওইটা কি রাখি, আমরা ভাতেই রাখি, ভাত রান্না করি, তরকারি আলাদা আলাদা পাত্র থাকে, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা একটা পাত্র থাকে। তো আল্লাহ তাআলাও এই মাখলুকগুলোকে পাত্র স্বরূপ আমাদের জন্য ব্যবহার করছে। যে এক একটা গাছের মধ্যে এক এক ধরনের ফল হইতেছে, এক একটা জিনিস এক একটা উপকারে আমাদের জন্য আসতেছে। ঠিক আল্লাহ তাআলা এই মাখলুকগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য
যে পাত্র সামানা হিসাবে ব্যবহার করতেছে। আবার আল্লাহ তাআলার এই ক্ষমতাও আছে যে আমাদের পাত্রের মধ্যে, যেই পাত্রের মধ্যে আমরা ভাত রাখছি সেই পাত্রের মধ্যে কি আমরা দুধ রাখতে পারবো না? রাখতে পারবো। আবার যে পাত্রের মধ্যে আমরা দুধ তরকারি রাখছি সেই পাত্রের মধ্যে আমরা ভাত রাখতে পারবো। এই ক্ষমতা আমাদের আছে। এরকম ভাবে আল্লাহ তাআলার ওই ক্ষমতা আছে যে মাখলুক দিছে এটার জন্য সে অন্য কোনো কিছুর উপকার আসতে পারবে। যেরকম আগুন, যে আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আগুন আল্লাহ তাআলার একটা মাখলুক। আগুনের কাজ কি? সে পুড়ায় ফেলে, যা পায় তাই পুড়ায় ফেলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে সে পুড়াইতে পারে নাই, কারণ আল্লাহ তাআলার মাখলুক এটা পাত্রের মতো। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে যে আমি আগুনের পাত্রের মধ্যে আমি ঠান্ডা করে দিব। যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে সুখ শান্তিতে বাস করছিলেন। এই জন্যই যে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার অধীনে চলে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। এই কথার একই আমার দিলে আসতে হবে। এগুলা আমাদেরকে রিজিক দিতে পারে না, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে। আর রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন যে রিজিক আল্লাহ তাআলা মানুষের ইবাদত বন্দেগীর মধ্যে রাখছেন। যে মানুষ যদি একিনের সাথে আল্লাহ তাআলার হুকুম আহকাম পুরা করে, একিন, তাকওয়া, ইস্তেগফার, নামাজ, এগুলোর মধ্যে, এগুলো হইতেছে আসবাবে একিনিয়া। এটা হইতেছে আসবাবে মাখলুক, হইতেছে আসবাবে গায়রে একিনিয়া। আর যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কিছু কিছু জায়গায় যে বলছেন যে ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কি করছে? যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। যে আল্লাহ তাআলা যদি মুত্তাকিদের সাথে থাকে তাহলে আর কারো কোন লোকের কি প্রয়োজন আছে তার সাথে থাকা? আল্লাহ তাআলাই আছে। এগুলো হইতেছে আসবাবে একিনিয়া, যে তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি যে ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল, মানে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। যে আল্লাহ তাআলা যদি একজন মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা অবমাননার মধ্যে রাখবেন? কখনোই না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আর তাকওয়া হচ্ছে এরকম জিনিস, তার কবুমা লা ইয়ানি, যে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা সবকিছুকে ছেড়ে দেওয়া। আমার এরকম কাজ না করা যে এই কাজের মধ্যে আমার গুনাহ নাই কিন্তু আবার সবও নাই, এরকম কাজকেও ছেড়ে দেওয়া। এটার নামই হইতেছে তাকওয়া। যে আল্লাহ তাআলার এরকম ভয়, যে ভয়ের কারণে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যে এর জন্যই বলা হয় যে তাকওয়া হইতেছে সমস্ত নেক আমলের মূল এবং সমস্ত পাপ কাজের মূল। কিরকম ভাবে? যে সমস্ত নেক আমলকে খুঁজে খুঁজে গ্রহণ করা হইতেছে তাকওয়া, এবং সমস্ত গুনার কাজকে বর্জন করে চলার নাম হইতেছে তাকওয়া। এই দিকতে হইতেছে কি? যে সমস্ত নেক আমলের মূল হইতেছে তাকওয়া, এবং সমস্ত পাপ কাজের মূল হইতেছে কি? তাকওয়া। একটা হইতেছে গ্রহণ করা, আরেকটা হইতেছে কি? ত্যাগ করা। যে নেক কাজকে গ্রহণ করা এবং গুনাহের কাজকে, যে অশ্লীল বেহায়াপনা কাজকে ত্যাগ করার নাম হইতেছে তাকওয়া। আর এই তাকওয়ার মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা রাখছেন যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরকম স্থান থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে এই জায়গা থেকে যে রিজিক আসবে সেটা সে ধারণাও করতে পারবে না। এরকম জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো আমাদেরকে তাকওয়া গ্রহণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। যে অনর্থক কথাবার্তা, যে সমস্ত যে অনর্থক, যেগুলোর মধ্যে আমার সব নাই, এরকম কাজও আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু বর্তমান জমানায় যে এরকম হয়ে গেছে যে গীবত ছাড়া আমাদের কথাই জমে না, আড্ডা গীবত ছাড়া জমেই না, টিভি সিনেমা দোকানের মধ্যে না হইলে জমেই না। এগুলো তো গুনাহ, এগুলো তো তাকওয়ার অনেক বাইরে। কিন্তু তাকওয়া আমাদেরকে গ্রহণ করতে হলে সমস্ত জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় আসবাব হইতেছে কি? আমাদেরকে তাওয়াক্কুল, যে আল্লাহ তাআলার উপর একমাত্র তাওয়াক্কুল করতে হবে। যদি আল্লাহ তাআলার উপর একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল করতে পারি তাহলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আমাকে করে দিবেন। যে দেখেন যে পাখি কি কোনো রিজিকের ব্যবস্থা আছে? সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বাইর হয়ে যায়, সারা দিন ভর রিজিক আল্লাহ তাআলা অন্বেষণ করতে থাকে, সে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। এবং যে তার বাচ্চা